নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আজ আমি ইলা মাছ রান্না করব। ইলা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করব। পুঁই শাকগুলো কেটে নেব। আমি পুঁই শাক এভাবে কেটে নেব, আর ওর মধ্যেই একটা আলু কেটে দেবো। একটা আলু নিয়েছি, আলু কেটে দেবো। আমি শাকগুলো কেটে আলু দিয়ে দিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। মাছে দিয়ে দেবো হলুদ। ইলা মাছে লবণ দেওয়া থাকে, ওই জন্যই আমি লবণ দেব না। হলুদটা মেখে নেব। মাছটা এবার ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। কড়াইতে তেল রয়েছে। এবার এই পুঁই শাকটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভেজে নেব। অল্পটা জিরে নেব, আর সর্ষে নেব, আর কাঁচা লঙ্কা নেব। এগুলো আমি বেটে নেব। আমি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেব। আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। ভালো করে বেটে নেব। আমি এটা একটু কষিয়ে নিয়েছি ভালো করে। এবার মশলাটা দিয়ে দেবো। আমি এটা আর একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো। ঢেকে ঢেকে রান্না করব। তরকারিটা ঝোলটা কম হয়ে গেছে। এবার এটা আমি এই মাছের মধ্যেই নামিয়ে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি কটা জিরে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দেব। তরকারিটা ঢেলে দেব। একটু নাড়িয়ে দেব। তরকারিটা আমি একটু ঢেকে দেব। একটু নাড়িয়ে দেব। এবার ঢেকে দেব। আমার পুঁই শাকের তরকারি হয়ে গেছে, নামিয়ে দেব। আমার ইলা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি হয়ে গেছে। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।